আজ আমরা রিডাকশন ফর্মুলা চ্যাপ্টারটি শুরু করব। তো এটা কি? এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা হচ্ছে কিছু বিশেষ, অর্থাৎ কিছু জটিল ইন্টিগ্রেশন করার সময় বারবার ইউজ করা হয়, ঠিক আছে? আর এইটাকে আমরা সাধারণত বাই পার্টস ইন্টিগ্রেশন, যে বাই পার্টস রুলটা আছে, ওর মাধ্যমে আমরা ফর্মুলাগুলো ফর্মুলেট করব, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কি বলছে? বলছে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ x to the power n e to the power ax dx। এটাকে আমাদের বার করতে হবে ফর্মুলাটা। তাহলে আমি নাম দিচ্ছি এটাকে, এখানে দেখো এন আছে পাওয়ারে, তাহলে আমরা এটাকে আই এন নাম দিচ্ছি। এটা আই এন ইকুয়াল টু এটা। দিস ইমপ্লাই আই এন ইকুয়াল টু হবে আমাদের, এটাকে আমরা ইউ ধরছি আর এটাকে ভি ধরছি, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এনটাকে ইউ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি কত হবে? ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস, যাকে আমরা ইউ ধরলাম তার ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আবার সেই ইন্টিগ্রেশনটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। এটা হচ্ছে আমাদের আংশিক সমাকলন। দিস ইমপ্লাই আই এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এন বাই এ বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এটা যদি আই এন হয় তাহলে এটা কি হবে? আই এন মাইনাস ওয়ান, কারণ এখানে এন এর জায়গায় দেখো এন মাইনাস ওয়ান চলে এসছে, এই কারণে। তাহলে আই এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এন বাই এ, এটা আই এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে আমাদের একটা সিম্পল আকার চলে এসছে, আমরা আই এন থেকে আই এন মাইনাস ওয়ান চলে এসেছি, মানে এখানে যদি যা থাকবে এক কমে গেল। আবার আই এন মাইনাস ওয়ান করলে পরে আই এন মাইনাস টু, আই এন মাইনাস থ্রি, এভাবে কমতে কমতে এক সময় কি কিন্তু আই জিরো চলে আসবে, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার এন থাকবেই না, অনলি টু দি পাওয়ার এক্স থাকবে। ওটাকে আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করতে পারবো। তো এটা হচ্ছে, এটা আমাদের বারবার ইউজ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। এবার যেমন একটা অঙ্ক দিই আমরা, সাপোজ আমাদের দেওয়া আছে আই ফোর এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা চলছে। তাহলে আমাদের আই এন এর জায়গায় কত আছে? চার আছে। তাহলে আমরা এটা কি করব? তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার চার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস চার বাই এ আই থ্রি, তাই তো? এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ফোর বাই এ আই থ্রি, মানে কি হবে তাহলে? এবার আই থ্রি মানে হবে আমাদের এন এর জায়গা থ্রি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস থ্রি বাই এ আই টু হবে, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস আসলে চার এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই নিচে এ স্কোয়ার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস তিন চারে বারো বাই এ স্কোয়ার আই টু। আই টু মানে কি? আই টু মানে কি হবে? এন এর জায়গায় টু, অর্থাৎ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস টু বাই এ আই ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স বাই এ ফোর এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বারো এক্স স্কোয়ার বাই এ কিউব হবে নিচে ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস মাইনাস চব্বিশ বাই এ কিউব ইন্টু আই ওয়ান। আই ওয়ান মানে কত হবে? আই ওয়ান মানে হবে আমাদের এন এর জায়গায় এক, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এ আই জিরো, তাই তো? আই জিরো হবে লাস্টে, এক মাইনাস এক। তাহলে আমাদের আসছে এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ফোর এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ কিউব মাইনাস চব্বিশ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস প্লাস চব্বিশ বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু আই জিরো।
i0 মানে কি হবে দেখো তো, i0 মানে হবে আমাদের এখানে জিরো করি তাহলে এক্স টু দি পাওয়ার, আচ্ছা i0 বলতে এখানে এই পাওয়ারের নেই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার যেমন এক মানে অনলি টু দি পাওয়ার এক্স, তাই তো? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ বলতে নিচে একটাকে বেড়ে যাবে এইটা, প্লাস সি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো এটাকে এত বড় অঙ্ক হয়েছে, আমাকে যদি সিম্পলি মানে একবার করতে হয় তাহলে দেখো এখানে কি হয়েছে, প্রথমটা যা তাই, পরেরটা ইন্টিগ্রেশন, আবার প্রথমটার ডেরিভেটিভ মাইনাস দিয়ে এটা ডেরিভেটিভ, ঠিক আছে, আবার এটাকে আবার ইন্টিগ্রেশন মানে নিচে এস করে চলে আসবে, প্লাস এটাকে আবার ডেরিভেটিভ আর নিচে এটাকে আবার ইন্টিগ্রেশন, মাইনাস এটাকে আবার ডেরিভেটিভ আর এটাকে আবার ইন্টিগ্রেশন মানে একটা এ বাড়ছে, প্লাস এটাকে আবার ডেরিভেটিভ 24 হবে আর এটাকে আবার ইন্টিগ্রেশন প্লাস সি, ঠিক আছে, যতক্ষণ না এক্স শেষ হচ্ছে ততক্ষণ প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। সিম্পলি একবারে করার নিয়ম, ঠিক হচ্ছে আমাদের গেল। এবার নেক্সট বলছে এবার আমার বার করতে হবে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এইটা রিডাকশন ফর্মুলা, এটাই বার করবো আমরা এবার, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই আই এন ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটাকে দেখো আমরা এইভাবে লিখবো সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স, এইভাবে লিখবো, ঠিক আছে, ডিএক্স। তাহলে আমরা এবার এটাকে ভি আর এটাকে ইউ ধরবো, তাহলে দিস ইমপ্লাই আই এন ইকুয়াল টু হবে আমাদের, এটাকে ইউ থাকলো এরকমই, এটাকে ভি, তাহলে এটা ইন্টিগ্রেশন করবো, তাহলে মাইনাস কস এক্স, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন যাকে রেখে দিলাম তার ডেরিভেটিভ, অর্থাৎ এইটার ডেরিভেটিভ কত হবে, এন মাইনাস ওয়ান সামনে আসবে ইন্টু সাইন টু দি পাওয়ার পাওয়ারে এক বিয়োগ হবে অর্থাৎ এন মাইনাস টু হবে ইন্টু এক্স ইন্টু যাকে এক্স মনে করলাম অর্থাৎ সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স ইন্টু আবার এটা এই ইন্টিগ্রেশনটা মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে আই এন ইকুয়াল টু আসছে আমাদের সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু মাইনাস কস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এন মাইনাস ওয়ান বেরিয়ে আসবে, সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কস এক্স কস স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। দিস ইমপ্লাই আমরা লিখতে পারি আই এন ইকুয়াল টু মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন এক্স ইন্টু কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, এবার দেখো এইটার সাথে এটা গুণ করলে এত ডিএক্স, তাই তো, তার মানে দেখো আই এন মানে এইটা, তাহলে এটা কত হবে, এন এর জায়গায় এন মাইনাস টু আছে, তাহলে এটা নাম দেবো আমরা আই এন মাইনাস টু মাইনাস এন মাইনাস ওয়ান আছে গুণ ইন্টু এটা গুণ করলে দেখো স্কোয়ার কেটে যাবে অর্থাৎ সাইন টু দি পাওয়ার এন এক্স থাকবে অর্থাৎ এইটা মানে আবার আই এন চলে আসবে। এবার এটাকে এক পাশে নিয়ে আসবো আমরা, কত হবে, এদিকে এক পাশে নিয়ে এসে আই এন কমন নিচ্ছি আমরা, তাহলে কি থাকবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আই এন, ওদিকে কি থাকবে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আই এন মাইনাস টু, দিস ইমপ্লাই এটা কেটে যাচ্ছে, তাহলে এন আই এন, আচ্ছা এন দিয়ে ওদিকে ভাগ করে দিই একবারে, মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান বাই এন, এর নিচেও একটা এন থাকবে, ভাগ করলে পরে আই এন মাইনাস টু, এটা আসলো, ঠিক আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা অফ দিস। আচ্ছা যদি এবার এমন না হয়ে অঙ্কটা এমন থাকে যে অর্থাৎ লিমিট দিয়ে থাকে, 0 to π/2 লিমিট থাকে, এখানে কিন্তু যা ইচ্ছে থাকতে পারে, লিমিটটা যা ইচ্ছে হতে পারে, আমরা তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছু লিমিট থাকলে আমরা প্রথমে অনির্দিষ্ট করে নিই, তারপর লিমিট বসে দিলে অঙ্কটা হয়ে যাবে। এবার আমাদের এটা বার করতে হয়, সেম আমরা এটা পেয়ে গিয়েছি, দেয়ারফর যে এন কত হবে, এই লিমিটটা জাস্ট এটাকে লিমিট বসিয়ে দাও,
তাহলে এটা কত হবে মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স বাই n 0 টু পাই বাই টু প্লাস n মাইনাস ওয়ান বাই n, আর এখানে লিমিট নিলে পরে যে n মাইনাস টু হবে এটা, তাই তো? তাহলে এটা কত আসছে? কারণ এটা যদি jn হয় তাহলে এটা এখানে jn মাইনাস টু হবে, এটা এর যে n মাইনাস টু ওটা, অর্থাৎ তাহলে যদি পাই বাই টু নিলে এটা জিরো, আর জিরো নিলে পরে এটা জিরো, অর্থাৎ এটা পুরো জিরো যাচ্ছে, আর থাকছে কি n মাইনাস ওয়ান বাই n জে n মাইনাস টু। ঠিক আছে, যদি আমাদের একটা অঙ্ক দেয় ফাইন্ড দ্য ভ্যালু অফ J4, ধরো এমন দিল 0 টু পাই বাই টু sin টু দি পাওয়ার 4 x dx, যা ইচ্ছা হতে পারে এখানে, 4 বা 5 বা 6 যা কিছু হতে পারে, এই ইন্টিগ্রেশন করতে বলে আমাদেরকে। তাহলে আমরা জানি এটা লিমিট দিয়ে এটা, তাহলে therefore J4 ইকুয়াল কত হবে n মাইনাস 1, মানে উপরে এক কম নিচে যা আছে তাই, অর্থাৎ 3/4 হবে I2 মানে J2। ঠিক আছে, সমান 3/4 ইন্টু J2 মানে কি হবে এবার? তাহলে উপরে এক কম আর নিচে 2, মানে উপরে এক কম বসবে আর নিচে যা আছে তাই বসবে, 2 আছে নিচে 2 বসবে, কত হবে I2 মাইনাস 2 অর্থাৎ 0 বসবে এবার। ঠিক আছে, তাহলে 3/8 ইন্টু I0 মানে কি, 0 পাওয়ারে 0 মানে থাকবে না আর, 0 টু পাই বাই টু অনলি ডিএক্স, ওটা এক হয়ে যাবে মাঝখানে, ডিএক্স মানে এক্স হবে এটা, 0 টু পাই বাই টু that is 3/8 into pi by 2, that is 3 pi by 60। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক করতে পারবো। আর ঠিক একই রকম ভাবে আমরা এবার cos টু দি পাওয়ার nx এর রিডাকশন ফর্মুলা বার করব, in ইকুয়াল টু এটা, এটাকে আমরা সাইন মতো লিখে নেব আগে, in ইকুয়াল টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু cos x, এভাবে লিখবো। দিস ইমপ্লাই in ইকুয়াল টু uv করবো এটাকে, তাহলে u রেখে দিলাম, ইন্টু এটা সাইন এক্স হবে ইন্টিগ্রেশন, মাইনাস এর ডেরিভেটিভ কত হবে n মাইনাস ওয়ান ইন্টু কস টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু মাইনাস সাইন এক্স ইন্টু এর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তাই তো? দিস ইমপ্লাই in ইকুয়াল টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স মাইনাস মাইনাস কমন চলে যাবে, প্লাস হবে তাহলে n মাইনাস ওয়ান, একদম পুরোপুরি সাইনের মতো, এটা গুণ করলে কত হবে cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু sin x sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos স্কোয়ার x dx। দিস ইমপ্লাই in ইকুয়াল টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু sin x প্লাস n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন n মাইনাস ওয়ান ইন্টু, দেখো এইটার সাথে গুণ করলে এটা দেখো এত কে এত হবে ডিএক্স, অর্থাৎ n এর জায়গায় n মাইনাস টু আছে, অর্থাৎ এটা in মাইনাস টু, in মাইনাস টু মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু এর সাথে গুণ করে দাও cos টু দি পাওয়ার n, অর্থাৎ এটা চলে আসছে মানে in। ঠিক আছে, এক পাশে কমন নেব, এটাকে এক পাশে নিয়ে আসছি, এদিকে এক ছিল আর এই প্লাস n মাইনাস ওয়ান হবে, in কমন চলে গিয়েছে, আর ওদিকে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান in মাইনাস টু, এদিকে এক এক কেটে যাবে in, অর্থাৎ n দিয়ে ওদিকে ভাগ করি, তাহলে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n in মাইনাস টু। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। ঠিক আছে, এবার যে আগের সে সাইনের মতো যদি এখানেও আমাদের যে n অর্থাৎ লিমিট দিয়ে থাকে nx dx,
তাহলে কি হবে, therefore jn ইকুয়াল টু হবে আমাদের এখানে আমরা মানটা বসিয়ে দেবো cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স বাই n লিমিট 0 to π/2 প্লাস n মাইনাস ওয়ান বাই n jn মাইনাস টু, তাই তো। therefore jn ইকুয়াল টু, এটা দেখো π/2 নিলে 0, শূন্য নিলেও 0, অর্থাৎ এটা থাকছেই না, n মাইনাস ওয়ান বাই n jn মাইনাস টু। এখান থেকে আমরা কিন্তু আবার অঙ্ক করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের গেল sin টু দি পাওয়ার n x cos টু দি পাওয়ার n x। এবার আমরা করব যদি আমাদের tan টু দি পাওয়ার n x বা cot টু দি পাওয়ার n x এই আকারে থাকে, তাহলে যদি আমাদের tan টু দি পাওয়ার n x থাকে dx, এইটাকে যদি আমরা রিডাকশন ফর্মুলা বার করতে চাই তাহলে কিভাবে করব? tan টু দি পাওয়ার 5 7 10 যাই থাকতে পারে, কিভাবে করবো এটাকে? দিস ইমপ্লাই in, তাহলে আমরা সাইন কস কিভাবে করছিলাম, জাস্ট একটাকে dx এর সঙ্গে রাখছিলাম আর বাকিটা সেপারেট করছিলাম। এখানে আমরা একটাকে রাখবো না, দুটোকে রাখবো, tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু tan স্কোয়ার এক্স, এইভাবে আমরা ভাঙবো এটাকে, ঠিক আছে। দিস ইমপ্লাই in ইকুয়াল টু tan টু দি পাওয়ার, এটা লিখবো এবার x স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এটা লিখতে পারি আমরা সূত্র এটা। দিস ইমপ্লাই in ইকুয়াল লিখতে পারি tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স, আরেকটা হবে আমাদের tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি এটাকে যদি এই tan x টাকে যদি মনে মনে আমরা z ভাবি, তাহলে কত আছে, z টু দি পাওয়ার n মাইনাস টু, আর তাহলে যদি z ধরি তাহলে এটা কি হবে, dz হবে। তাহলে z টু দি পাওয়ার এইটা dz কত হয়, মানে x টু দি পাওয়ার n dx আকার, তাহলে z টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, ওই সূত্রটা হবে। তাহলে এখানে tan x টু দি পাওয়ার x টু দি পাওয়ার এক যোগ হবে, অর্থাৎ n মাইনাস ওয়ান হয়ে যাবে যোগ করলে বাই n মাইনাস ওয়ান, তাই তো। মাইনাস এটা দেখো যদি in বলি তাহলে এটা দেখো in মাইনাস টু। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। একই রকম ভাবে আমরা cot টু দি পাওয়ার যদি nx থাকে ওটাও করতে পারবো, সেম সিম্পল রুল, একদম সেম রুল থাকবে। আমাদের cot টু দি পাওয়ার in টা যদি cot টু দি পাওয়ার nx থাকে, সেম এটাকে আমরা এভাবে লিখবো cot টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু cot স্কোয়ার এক্স dx, আর ওটাকে লিখবো আমরা cot টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু cosec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান dx। in ইকুয়াল টু গুণ করলে কত হবে, cot টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু cosec স্কোয়ার এক্স মাইনাস, এইটার সাথে গুণ করে দেখো in dx থাকবে একটা, মাইনাস in মাইনাস টু হবে। দেখো আর এটা করলে কত হবে, আমি এটাকে জেড ধরি তাহলে দেখো এটা মাইনাস ডিজেড, এটা মাইনাস বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে মাইনাস cot টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান হবে, মাইনাস in মাইনাস টু। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। এটা গেল আমাদের সাইন এক্স, সাইন টু দি পাওয়ার n x, cos টু দি পাওয়ার n x, cot টু দি পাওয়ার n x, আর tan টু দি পাওয়ার n x গেল আমাদের। আচ্ছা, এবার যদি আমাদের একটা অঙ্ক যেমন দিয়েছে, আচ্ছা আমরা tan কি পেলাম, in ইকুয়াল টু পেলাম কত, tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস
আই এন মাইনাস টু, তাই তো? এবার ওই যে আমাদের অঙ্ক এমন থাকে, জে এন দিয়ে থাকে 0 to π/4 10 to the power nx, যদি এই আকারে থাকে তাহলে কি হবে? তাহলে জে এন ইকুয়াল টু হবে আমাদের, এখানে লিমিটটা বসে যাবে 0 থেকে π/4 10 to the power n minus 1 x by n minus 1 0 to π/4 minus j n minus 2, তাই তো? দ্যাট ইজ জে এন ইকুয়াল টু আসবে, n নিলে পরে 1 বাই n মাইনাস 1, 0 নিলে 0 আসছে, মাইনাস জে এন মাইনাস 2। এখান থেকে আমরা কিন্তু যেমন একটা অঙ্ক যদি আমরা করি, আমাদের যেমন দেয় 0 to π/4 10 to the power 6x, যদি এমন ধরে দিল j6, তাহলে আমরা কিন্তু এখানে এই ফর্মুলা ইউজ করতে পারবো। কত হবে তাহলে? একবারে 1 বাই জে এন থাকলে n মাইনাস 1, নিচে 1 কম বসবে, অর্থাৎ 6 আছে এখানে, তাহলে 5 বসবে, মাইনাস যে কত হবে 2 কমবে অর্থাৎ 4। ক্লিয়ার? 1/5 মাইনাস আবার করছি যে 4 মানে নিচে 1 কমবে অর্থাৎ 3 হবে। এই যে জে এন মানে 1/1 কমা, তাহলে 1 বাই, এখানে এন মান 4 আছে তাহলে 1/3 আসবে, মাইনাস এখানে কত হবে জে 2 বসবে এবার। ক্লিয়ার? তাহলে 1/5 মাইনাস 1/3 মাইনাস মাইনাস প্লাস জে 2 বলতে এখানে 2 বসছে অর্থাৎ 1/1, 1/2 মাইনাস 1/1 মানে 1 মাইনাস জে 0। ক্লিয়ার? তাহলে 1/5 মাইনাস 1/3 প্লাস 1 মাইনাস জে 0 বলতে এখানে পাওয়ারে 0 আছে অর্থাৎ কিচ্ছু নেই, এটা অর্থাৎ অনলি ডিএক্স। তাহলে ডিএক্স মানে খালি এক্স হবে, এক্স বলতে 0 to π/4। ঠিক আছে? তাহলে কত আসছে? 1/5 1/3 1 মাইনাস π/4। আমরা এটাকে লসাগু করতে পারি, তাহলে 15 হবে লসাগু, তাহলে 3 মাইনাস 5 প্লাস 15 মাইনাস π/4, দ্যাট ইজ কত আসছে? না 15 থেকে 5 10, 15 18 10 3 13, 13/15 মাইনাস π/4। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো।